সকলকে জানাই শালিনী বাংলার নতুন ভিডিওতে স্বাগত। লাস্ট 6 মাসের ভিডিও ডিলিট হওয়াতে আজমির শরীফের সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গিয়েছিল, তাই আমার ল্যাপটপে কিছু ভিডিও কপি ছিল, সেইগুলো আবার নতুন করে এই চ্যানেলে আপলোড দিচ্ছি। আজমির শরীফের আমার ছেলের মুখে ভাতের ভিডিও সমস্ত আবার নতুন করে আপলোড দেবো এই চ্যানেলে। এটা হচ্ছে আজমির শরীফ দরগার ঠিক বাইরে। সবাই যে যার মতো প্রার্থনা করছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, আর খাজা বাবার কাছে অনেকের মনোবাঞ্ছা পূরণ হয়, সে আশায় কিন্তু যে যার মতো মাথা ঠুকছে, কেউ বা সুতো বাঁধছে। আজমির শরীফে যারা গেছো তারা তো এগুলো জানোই, কিন্তু যারা যাওনি তাদের এগুলো দেখতে অনেক ভালো লাগবে। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণ আজমির শরীফ ঘুরিয়ে দেখিয়েছি, তবে এর পার্ট 2 একটা অবশ্যই হবে। এমনিতে আজমির শরীফের দরগায় ঢোকবার জন্য দুটো গেট আছে নর্মালি, একটা সামনের দিকে আর একটা এইদিকে। এটা যদিও এটাও সামনে ধরে, এই দিক থেকে দেখেছি বেশিরভাগ পাকিস্তানি এই দিকের মানুষরা যায়, আর ওদিক থেকে অনেক বাঙালি মানুষকে পেয়েছিলাম। আর দরগাতে ঢোকার জন্য মেন যে বাইরের দিক থেকে সেটা কিন্তু 7টা গেট আছে, আর এখানে আছে দুটো। এই যে চাদর চড়াতে যাচ্ছে ফুল নিয়ে, এগুলো আমরা করি না। আসলে মুসলিমদের ধর্মীয় মধ্যেও কিছু ভাগ আছে, তাই আমরা এটা করতে পারি না। ফুল চড়ানো, চাদর চড়ানো এগুলো এখান থেকেই কিনতে পাওয়া যায়। আর বলছিলাম না একটু আগে যে সামনে দিয়ে ঢোকার জায়গা আছে, আমরা এখান দিয়ে ঢুকেছিলাম। প্রথমে ঢুকতেই এখানে অনেক রকমের কবরস্থান আছে অনেকের, তো অনেকে এখানে বসে আছে। আমরা এতটা চিনি না, তবে এই সমস্ত জায়গায়ও কিছু কিছু মানুষ যারা চেনে তারা ওই চাদর ফুল চড়াচ্ছে। এখানে সামনে গাছের নিচে বসে আছে। আসলে আমরা যেই সিজনটাতে গিয়েছিলাম তখনও পুরোপুরি শীত পড়েনি। আজমির শরীফে যাবার জন্য পারফেক্ট টাইম শীতকাল, কেননা গরমে এই যে সম্পূর্ণ মার্বেল আর টানা রোদ, মানে ভীষণই কষ্ট হয়। তাও তো আমরা যে পুরোপুরি গরমে গেছি একদমই নয়, আমাদের এখানে অলরেডি অনেকটা ঠান্ডা তখন পড়ে গেছে, কিন্তু ওখানে ভীষণই গরম লেগেছিল। এই যে এখানে সবাই বসে আছে। আমরা যেহেতু দরগার একদম পাশেই আমরা রুম নিয়েছিলাম, তাই আমি ওপর থেকে এই ভিডিওটা বানিয়েছি। সম্পূর্ণ দরগার ভিউটা ওপর থেকে নিয়েছি। এটা হচ্ছে মসজিদ আজমির শরীফের। তো এই মসজিদে আমার ছেলের মুখের ভাত হয়েছিল। এই ভিডিওটা তো আমি পরবর্তীতে ছাড়বই। তোমরা যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী একটা জিনিস বাড়িয়েছি, তাই সব দেখা যাচ্ছে। হ্যাঁ, করেছি। এটা হচ্ছে রাতের আজমির শরীফ। রাত্রেবেলা এই লাইটিংগুলো হয়, এত সুন্দর লাগে। আমি যখন প্রথমবার গিয়েছিলাম তখন এই লাইটগুলো দেখে এত আনন্দ লাগছিল, মনে হচ্ছিল কখন সকাল হবে আর কখন যাব। তো যখন দিদি মাটা আমরা সব একসাথে এসেছি তখনও মাদের সেম ফিলিংসই হচ্ছিল। তো রাত্রেবেলা এই ভিডিওগুলো কিন্তু আমি কাছ থেকে গিয়ে করিনি, যেহেতু আমার ছোট বাচ্চা, মহসিন গিয়ে কাছ থেকে করেছিল। অনেকে বলে ধর্মীয় স্থানে ভিডিও করা যায় না, মসজিদে ভিডিও করা যায় না, অনেকে অনেক কিছু শোনায়, কিন্তু আমি এখানে গিয়ে আজমির শরীফে দেখলাম যে সবাই তো ভিডিও করে, শুধু একদম মেন ভিতরে যেটা সেই ভিডিওটা করা যায় না। মানে এটা যেহেতু এটা একটা কবর, তাই কবরস্থান, তো ওই জন্য ওখানে ভিডিও করাটা ঠিকও নয়। এই সমস্ত জায়গায় সবাই বসে আছে যে যার মতো, কিন্তু একটা মনের ইচ্ছা নিয়ে এসেছে। আসলে আমরা ছোটোর থেকে শুনেছি খাজা বাবার কাছে দোয়া চাইলে মন থেকে সেটা পূরণ হয়। হ্যাঁ, আমার কাছেও অবশ্য সেটা কিছুটা, আমি তার মানে নিজের মনের দিক থেকে স্যাটিসফাইড হয়েছি। তো এখানে যারা আছে সবাই খোলা মনে, কেউ বা নিজের বাচ্চার জন্য বা স্বামীর জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, সবাই খাজা বাবার কাছে দোয়া চাইতেই এসেছে।
এটা দরগার আর এক সাইডে। আমরা ছেলের মুখে ভাত দেবার পরে সন্ধ্যার আজান দিচ্ছিল, যেহেতু তখন মহিলারা মসজিদের ওখানে বসতে নেই, তাই আমরা এই বিল্ডিংটার ভেতরেই বসেছিলাম। তো এই বিল্ডিংটার ভেতরে দেখলাম মানে হাজার হাজার নামাজের পার্টি আছে, আর বিশাল বড় গোডাউন। এখানে আরও অন্যান্য ধর্মীয় অনেক রকমের সরঞ্জাম আছে, আর ছোট ছোট ঘর আছে। ওখানে বেশিরভাগই সব মহিলারাই বসেছিল। আর এই দিকের যারা সামনে বসে আছে তারা যেন একটু অন্য মানে অন্য রকম টাইপের, মানে ইন্ডিয়ান টাইপের মনে হচ্ছিল না, এরকম একটা ভাবসা, মানে যেন পাকিস্তানি মানুষজনই ওদের ওখানে বেশি, আবার ওরা কথাও বলছিল সেটাই। আর এখানে হচ্ছে আমরা যেই মসজিদে ছেলের মুখে ভাত দিয়েছিলাম, এই মসজিদটা এক এক সময় এক এক রকমভাবে সাজানো হয়। কখনো বা ফুল দিয়ে বা কাপড় দিয়ে এরকম সাজানো হয়, কিন্তু সবসময় যে একই রকম এই আজমির শরীফে যাবার স্বপ্ন আমাদের মুসলিমদের সবার কম বেশি আছে। তো এখানে গিয়ে দেখলাম ইন্ডিয়ান মুসলিমরা যতটা আছে তার থেকে পাকিস্তানি মুসলিমরা বেশি আছে। আসলে আজমির শরীফ আমাদের ইন্ডিয়ার মধ্যে হলেও এটা কিন্তু পাকিস্তানের একদম কাছে। তো ওখানকার মানুষ কিন্তু অনেক বেশি এখানে আছে। আর পাকিস্তানি মুসলিমদের বেশ কয়েকজনের সাথে যা কথা বললাম, এরা কিন্তু অনেক হেল্পফুল। আমার অনেক কিছু বলে দিচ্ছিল, আমি কিছু জায়গা খুঁজে পাচ্ছিলাম না। মহসিন যেহেতু ভিডিওটা রাত্রে করছিল, তাই এই যে টাকা গুনছিল, হাঁড়িতে টাড়িতে যে টাকা পায়, সেই ভিডিওটা আবার একটু করেছে। যদিও হয়তো এটা দেখলে নিষেধ করতো কি জানি না, ও কিন্তু প্রকাশ্যে ভিডিওটা করেছে। একটু আগেই আমি তোমাদেরকে পাকিস্তানিদের কথা বলছিলাম। এই যে এখানে কাওয়ালি গান না কি বলে, এইগুলো কিন্তু সব এখানে পাকিস্তানিরাই আছে। তো এরা প্রচুর আগ্রহের সহকারে এগুলো বলে, আর অনেক কিছু বলে যেটা হয়তো সব কিছু আমরা বুঝিও না। আর এত সুন্দর পেছনে সবাই উৎসাহ দেয়, মানে একটা করে সুর দেবে আর সবাই আরও অনেক কিছু বলে উঠবে। কিছুটা তোমাদেরকে ভয়েসে শোনাচ্ছি, আসলে অনেক আওয়াজ হয়, নয়েজ হয় বলে সঠিক ভয়েসটা তো ওখানে পাওয়া যায় না। আর ওদের তরফের মানুষ কিন্তু সবসময় বেশি, মানে ভিড় করে থাকে। আর এরা আসে ঘোড়ার গাড়ি করে, বেশ কয়েকবার দেখেছি, আমি এর আগেও দেখেছি, তখনও দেখেছি ওরা ঘোড়ার গাড়ি করেই আসে। एक सवाल और एक जवाब है, क्योंकि हमने अपने बुजुर्गों से सुना है, दर चश्मे हक़ी क़दमी वल्लाह मुअम्माई मौलाई हबीबल्ला हम बंदे मौलाई। মহসিন প্রথমে এদের ভিডিও করতে ভয় পাচ্ছিল, এমনিতেই শুনেছে ওখানে যে পাকিস্তানিদের এদের এই কাওয়ালি গান হচ্ছে, তো ও ক্যামেরা খুলতেই ভয় পাচ্ছিল। পরে যখন দেখেছে অনেকেই এখানে ক্যামেরা করছে, মানে অনেকেই বলতে এরাই হয়তো প্রফেশনাল ক্যামেরাম্যান এনেছে, অনেক বড় বড় ক্যামেরা এটা সেটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে, তখন ও ক্যামেরা ওপেন করেছিল। তার আগে পাকিস্তানি শুনে ও আর ক্যামেরাই তোলেনি, সাহসই পায়নি। আজমির
আজমির শরীফের ভিডিও এর আগেও আমি আপলোড দিয়েছি আমার চ্যানেলে, আজ থেকে 6 মাস আগে। কিন্তু তোমাদেরকে বারবার প্রত্যেক ভিডিওতেই লাস্ট আমার 6 মাসের ভিডিও ডিলিট হয়ে গেছে এটা বলছি। আসলে আমার এই ভিডিওগুলো কিছু ল্যাপটপে ছিল, তাই ওইগুলো নতুন করে আবার এই চ্যানেলে আপলোড দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক দিও, যারা নতুন তারা চ্যানেলটার পাশে থেকো সাবস্ক্রাইব করে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।